আমল করবেন তিনি। আপন জায়গায় তার নবুয়ত, তার মাকাম, তার রিসালাত সব ঠিক থাকবে, কিন্তু উম্মতের সদস্য হয়ে আসবেন, আমল করবেন আমাদের নবীর শরীয়তের আলোকে। এটা তাহলে আমাদের নবীর শেষ নবী হওয়ার ক্ষেত্রে এই প্রশ্ন আসবে না যে ঈসা আলাইহিস সালাম তো নবী, উনি তো সামনে আসবেন, এই প্রশ্ন আসে না। ওয়ালাকিন রাসূলুল্লাহ, আল্লাহ বলেন যে রাসূলের শুকরিয়া আদায় করো, তোমাদের জন্য তোমাদের জীবনের সবচেয়ে বড় মহা নিয়ামত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তোমাদেরকে দান করেছে। এটা তোমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর আমি তো আসল নিয়ামত দাতা, আমাকে ভুলে যেও না, সকাল সন্ধ্যায় আমার জিকিরও করো। তাহলে ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের জীবনে রহমত দিব, যেই রহমত কারণ হবে তোমাকে মূর্খতা, অশিক্ষা, কুশিক্ষা এবং ভ্রষ্টতার অন্ধকার থেকে এই জ্ঞান এবং আলোর দিকে এই রহমত তোমাকে নিয়ে যাবে। তুমি আলোকিত হবে, এই দিন তোমার সামনে আসবে, ওহীর ইলম তোমার সামনে প্রস্ফুটিত হবে, তুমি আলোকিত হবে, ভ্রষ্টতা তোমার থেকে দূরে সরে যাবে, অজ্ঞতা, কুশিক্ষা তোমার থেকে দূরীভূত হবে ওই রহমতের আলোকে। যে রহমত তোমার জীবনে আসবে যদি তুমি আমার সকাল সন্ধ্যাতে বেশি বেশি তুমি আমার জিকির করো। আর যে নবীকে তোমাদের কাছে পাঠালাম তোমাদের জন্য মহা নিয়ামত করে, ওই নবীর কৃতজ্ঞতা আদায় করো, এই নবীর প্রতি দরুদ পড়ো, কৃতজ্ঞতা আদায় করো। আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নবীর উম্মতের গৌরবময় অংশ। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত আমাদের জন্য, যা আমাকে বিশ্বাস করতে হবে। খাতামান নবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। খাতামুন, খাতিমুন দুভাবেই পড়া যায়। খাতামুন মানে তিনি সিলমোহর সমাপ্তকারী, আর খাতিম যদি হয় সর্বশেষ আগমনকারী। উভয় অর্থে আমাদের নবী শেষ নবী। খাতামুন নবীন মর্যাদার দিক থেকেও তিনি উপরে, শেষে আসার এবং সবার মধ্যে তিনি সর্বশেষ আগমনকারী। খাতামুন নবীন, নবীদের আগমনের ধরাকে তিনি সিল মেরে দিয়েছেন, তারপরে আর কোনো নবী আসবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতে খতমে নবুয়ত সম্পর্কে স্পষ্ট করেছেন। আর ওই আয়াত সূরা মাইদার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বিদায় হজের দিনে এই আয়াত এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলে, বুখারী হাদিস, যে তোমাদের কাছে এমন এক আয়াত আল্লাহ নাযিল করেছেন, ওই আয়াত যদি আমাদের ইহুদি জাতির উপরে আসতো, অবতীর্ণ হতো, ওই অবতীর্ণ হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন বানাতাম। ঈদের দিন, এই কথার মর্ম কি আমরা বুঝি না। এই কথার মর্ম, এই আয়াতে আমাদের নবীর খতমে নবুয়তের কথা আসছে। আমাদের নবীর এই সিংহাসনটাকে চুরি করার জন্য এর প্রতি ঈর্ষান্বিত হয়ে হিংসা বহু আগ থেকে চলতেছে। এটা বহু পূর্ব থেকেই আমাদের নবীর এই সিংহাসন নিয়ে তারা নেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে। সেই ধারাবাহিকতায় মিথ্যা নবীদের, ভণ্ড লোকদের নবুয়তের দাবি তারা করে আসছে। ইহুদি বলছে এই কথা। আল্লামা সৈয়দ আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাব আছে আল কাদিয়ানিয়া, এই কিতাবে লিখেছেন যে এই আয়াত, এই কথা বলে ইহুদি কি বুঝালো। ইহুদি যে কথা বুঝিয়েছে আমরা সেটা মুসলিম জাতি বুঝি নাই। সেই কথার অর্থ হলো এই আয়াতে আমাদের নবী ও আকমালতু আলাইকুম নি'মাতি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর রাসূল আসার প্রয়োজন নাই, নবী আসার প্রয়োজন নাই। এই নবীর মাধ্যমে আমি এই দিনকে মুকাম্মাল করে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি, এখন আর নবী আসার প্রয়োজন নাই। সুতরাং তিনি শেষ নবী, তার মাধ্যমে আমি নবুয়তের এই নিয়ামতকে শেষ করে দিলাম। আকমালতু আলাইকুম নি'মাতি আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সর্বশেষ ইসলামকে আমি তোমাদের জন্য নির্বাচন করলাম। কিয়ামত পর্যন্ত এই ইসলামটাই চলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত ইসলামটাই চলবে কিয়ামত পর্যন্ত। কেউ যদি এই ইসলামের বাইরে গিয়ে অন্য কোনো ধর্ম মতকে মানো, তোমার এই মত গ্রহণ করা হবে না এবং তুমি নাজাতও পাবে না। যদি নাজাত পেতে চাও, তোমার জন্য আমার পছন্দকৃত ইসলাম, যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমাকে দান করলাম, এই ইসলামকে নিয়েই থাকো, ইসলামকে নিয়েই মরো, তাহলে নাজাত পাবে। এই আয়াতে আল্লাহ তাআলা খতমে নবুয়তের কথা বলেছেন। এরা ইহুদি বুঝতে পেরেছে, এই জন্য এই কথা বলছে যে এই আয়াত যদি আমাদের উপর নাযিল হইতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম খুশিতে, যে আমাদের নবী শেষ নবী। তাহলে খতমে নবুয়ত, আমাদের নবী যে শেষ নবী, আমাদের কি পরিমাণ খুশি হওয়ার কথা।
আনন্দিত হওয়ার কথা। এখন আমাদের সামনে যদি কেউ আমাদের নবীর এই সিংহাসন নিয়ে টানাটানি করে, তাহলে আমাদের কি চুপ করে বসে থাকা দরকার না প্রতিবাদ করা দরকার? বলেন, ধরে বলেন, প্রতিবাদ করা দরকার কিনা? ওআইসির মাধ্যমে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ওআইসি সদস্য একটা দেশ, তাহলে এই দেশ কেন এখনো ঘোষণা করছে না? এই দেশ কেন এখনো কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করছে না কেন? আমরা দাবি করছি আজকের এই জুমার এই মিম্বর থেকে অনতিবিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে সরকারি রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আপনারা এই দাবির সাথে একমত পোষণ করছেন? হাত তুলে দেখান আল্লাহকে। আপনারা এই দাবির সাথে একমত কিনা? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে এদেশে অমুসলিম ঘোষণা করা হোক, এটা কি আপনারা চান কি চান না? আল্লাহ আমাদের আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর কথা বলে আমি শেষ করছি। আমাদের অনেক বড় একজন উপমহাদেশের বড় মুহাদ্দিস এবং দারুল দেওবন্দের মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি। মৃত্যু সজ্জায় শায়িত হয়েও খতমে নবুয়তের পিছনে কাজ করে গেছেন। উনি বলেছেন এই কথা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, সুপারিশ পেতে চাও, তাহলে খতমে নবুয়তের এই আন্দোলন, খতমে নবুয়তের এই দাবির সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত করে রাখবে। সেই জন্য বাংলাদেশেও এ ব্যাপারে অনেক প্রতিবাদ আন্দোলন হয়েছে, হচ্ছে, ওলামা ইকরাম করছেন। আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ, তিনি তার ওই অন্তিম ইচ্ছা ছিল যে সরকার যেন এই দেশে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে। তিনি যে আল্লাহর মেহমান হয়ে গেছেন। সমস্ত আলেমদের, এদেশের সমস্ত মুসলমানদের দাবি কাদিয়ানীরা অমুসলিম, তাদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক। এই দাবিতেই আগামীকাল ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে উদ্যানে, সেখানে সারা দেশ শুধু নয়, পাকিস্তান, ইন্ডিয়া, আরব বিশ্বের ওলামা ইকরাম, ইসলামিক যারা স্কলারগণ আছেন, তারা এসেছেন। ইতিমধ্যেই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সেখানে খতমে নবুয়ত আন্তর্জাতিক সেমিনার এবং সম্মেলন হবে। ইমানি দায়িত্ববোধ থেকে আমরা সেখানে যাব। ইমানি দায়িত্ববোধ থেকে আমাদের উত্তরা বৃহত্তর ওলামা ইম্মা পরিষদের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসা থেকে বাস যাবে, বিভিন্ন সেক্টর থেকে বাস যাবে, যোগাযোগ করে আমরা তাদের সাথেও যেতে পারি। এটা আমার ইমানি আন্দোলন, কোনো রাজনৈতিক আন্দোলন নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী, এই দাবির সাথে আপনি একমত এখানে পোষণ করলেন। এই দাবি আপনি আল্লাহকে দেখাবেন যে আমার নবীর রাজ সিংহাসন খতমে নবুয়ত রক্ষায় যদি আমার জান দিতে হয়, আমার জান যদি দিতে হয় সাহাবীদের মতো, আমি জান দেওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। খতমে নবুয়তের এই মহাসমাবেশ আগামীকাল ইমানি দায়িত্ববোধ থেকে আল্লাহ পাক আমাদের সকলকে যার যার জায়গা থেকে শরীক হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।